গণ অধিকার পরিষদের যে শিকড় ছাত্র অধিকার পরিষদ, ওই সংগঠনটি আমি উদ্যোক্তা ছিলাম। এটার নামকরণ আমি স্মরণ করতে চাই, মিনা আলামিন, সুমন কবির, আরিফ ভাই সহ আরো বড় ভাইরা ছিলেন। আমরা একসাথে ছাত্র অধিকার পরিষদ নামের একটা সংগঠন পাবলিক লাইব্রেরিতে তৈরি করি এবং কোটা আন্দোলনের নেতৃত্ব দিলাম আমরা। সেখান থেকে যুব শ্রমিক গণ অধিকার পরিষদ কার্যক্রম করেছি। এই নামটি বাদ দেওয়া আমাদের জন্য অনেক কঠিন ছিল, কিন্তু আপনার হলো একই নামে দুটা ইউনিট তো চলতে পারে না। এইরকম একটা বোধোদয় থেকে আমরা অনেক সময় নিপীড়নের শিকার হয়েছি। আমাদের একটা ভাবনা যে এটা খুব সমস্যা হচ্ছে, আমাদের সদস্যরা অনিরাপদ বোধ করছিল, মানে নানা দ্বন্দ্ব বিবাদ, ভালো লাগছিল না আসলে। সে জায়গা থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী বড় ভাই যারা আছে, বিশেষত পিনাকি দাদা সহ সবাই দাদাই বলছিলেন নামটা বদলায় নাও, এভাবে বলছিলেন। তো দাদার সাজেস্ট করা নাম আমরা সিলেক্ট করে ফেলেছি, সবাই সমর্থন করছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভারতের আগ্রাসন বিরোধী লড়াই আমাদের কার্যক্রম ছিল, সেটা যেন আমরা অব্যাহত রাখতে পারি, এই দোয়াটা করবেন। আমরা খুবই দুর্বল একটা অবস্থায় আছি, ভঙ্গুর অবস্থায় আছি। এই অবস্থা থেকে উত্তরণে আপনাদের সাহায্য চাই। আগ্রাসন বিরোধী লড়াইকে শক্তিশালী করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে আমরা ভালো করতে পারবো এবং আগ্রাসন বিরোধী লড়াই সামনে আগায় যাবে। আমরা নুরুল হক নূর, রাশেদ খান নেতৃত্বাধীন যে গণ অধিকার পরিষদ, তাদের শুভকামনা জানাই, তারা ভালো করুক। আমরা চাই যে রাজনৈতিক ময়দানে এই নাম কেন্দ্রিক দ্বন্দ্ব বিবাদ না থাকুক, এবং তাদেরকেও আমরা বলি যে আমরা বিভিন্ন সময় অনলাইনে অফলাইনে ঝগড়া করেছি, সাইবার যুদ্ধ করেছি, তো এটা আর না হোক কখনো। আমাদের যুদ্ধটা শুধুমাত্র দেশের জন্য হোক, শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হোক, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে হোক, দেশের জন্য হোক। আমরা দেশের জন্য কিছু কাজ করার চেষ্টা করি, আমরা দেখি পারি কিনা আমরা। না, এটা আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা ইনভাইট করিনি। আমরা সব দলের ভাইদেরকে কাছে যাব, তাদেরকে নিয়ে একটা সর্বজনীন একটা প্রোগ্রাম করব ইনশাল্লাহ, ওটা মাথায় আছে। আমরা তো এখন একটা দুর্বল অবস্থায় আছি, তো আমাদের দুর্বলতা অন্য দলকে দেখাতে চাই নাই আমরা। আমরা একটু শক্তি অর্জন করি, তখন সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করব।